আজ বাদে কাল নিট, তো তোমরা মোটামুটি যারা তোমাদের পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি যা ডিসাইড করার অলরেডি সবাই শেয়ার করে নিয়েছো, অলরেডি সবাই সিলেক্ট করে নিয়েছো। বাট আমার মনে হয় আমি তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করতে পারবো, যেটা হয়তো একটু হলেও তোমাদের এক্সামের দিনে হেল্প করবে, বা এর থেকে কিছু কিছু টিপস যদি তোমরা কাজে লাগাতে পারো। তো আমি ভাবলাম সেটাই আমার একবার যেটা পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, অ্যান্ড আই হোপ তোমাদের অনেক বেশি হেল্প হবে। একদম প্রথমে আমি যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে, প্রথমত যখন এক্সাম দিতে যাবে সবসময় একটা কথা মাথায় রাখবে যে একটা এক্সাম, অনেকে বলে যে সিঙ্গেল শিট অফ পেপার কান ডিসাইড মাই ফিউচার, বাট কখনো কখনো এই সিঙ্গেল শিট অফ পেপারটাই কিন্তু তোমার ফিউচার ডিসাইড করবে, মানে করেই, ঠিক আছে। তো যখন আমি সারা বছর খেটেছি, যখন আমি সারা বছর ভালো করে পড়াশোনা করেছি, বা হয়তো আমার কোথাও কোথাও প্রিপারেশন একটু ঘাটতি থেকে গেছে, কিন্তু এই লাস্ট 3 ঘন্টা পেপারটাকে যদি আমি প্রপার ম্যানেজ করতে না পারি, তাহলে কিন্তু আমি অনেক কিছু মিস করবো, তাহলে কিন্তু আমি অনেক কিছু জিনিস মিস করে আসবো যেগুলো হয়তো আমার মিস করার কথা ছিল না। তো সেই জন্য নিজে পেপারটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করা দরকার। মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি মানে যখন এক্সাম দিতাম, আমি অ্যালেনে এক্সাম দিতাম, আকাশে এক্সাম দিতাম, তো অ্যালেনে বা ফিজিক্স বেলাতে এক্সাম দিতাম, যখন আমি অ্যালেনে এক্সাম দিতাম তখন আমি না এরকম হতো লাস্ট তোমার 2 মাস আমি প্রতিদিন কী করতাম, নিজের পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতাম বলতে আমাদের সময় তো সেকশন এ সেকশন বি দুরকম ছিল, বাট এখন সেকশন এ নেই, এখন আমি নর্মাল যেটা বলবো, মানে আমি সমস্ত রকমের ট্রাই করে করে দেখতাম। কোনো এক্সামে আগে ফিজিক্স করেছি, কোনো এক্সামে আগে বায়োলজি করেছি, কোনো এক্সামে আগে কেমিস্ট্রি করেছি, কোনো এক্সামে আগে সেকশন এর সাথে সেকশন বি করেছি, মানে এরকমভাবে অনেক পারমিটেশন কম্বিনেশন করে দেখতাম। কখনো কখনো বায়োলজির পর ওএমআর ভরে নিয়েছি, কখনো কখনো ফিজিক্সের পর ওএমআর ভরে নিয়েছি, কেমিস্ট্রির পর ওএমআর ভরে নিয়েছি, কখনো আবার এরকমও করেছি এক্সকিউজ মি, কখনো আবার এরকমও করেছি সমস্তগুলো শেষ করে তারপর ওএমআর ভরেছি। তো আলটিমেটলি অনেক রকম পারমোটেশন কম্বিনেশন ট্রাই করে তারপরে গিয়ে আমি নিজের জন্য একটা পারফেক্ট পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি বানাতে পেরেছিলাম। এবং কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো তুমি যদি ফলো করো, তাহলে তুমি তোমার এক্সামে যা নাম্বার পাবে তার থেকে 15 বা 20 নাম্বার এমনিই বাড়াতে পারবে। তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, অ্যান্ড আই হোপ তোমাদের মানে একটু হলেও হেল্পফুল হবে। একদম প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আমি সবাইকে সাজেস্ট করব বায়োলজি দিয়ে শুরু করো, বিকজ বায়োলজি একটা নিটের পেপারে 720 মার্কসের 300 মার্কস 360 মার্কস ক্যারি করে, মানে 50%, কমপ্লিটলি 50% ক্যারি করছে। তো বায়োলজিটাতে তুমি যতটা বেশি নাম্বার তোমার তুলে নেওয়ার চেষ্টা করো। কিন্তু সবাই এখানে বায়োলজি পেপারটা অ্যাটেম্প করতে গিয়ে যে ভুলটা মেনলি করে, যেটা আমার মেনলি তোমাদের বলার দরকার, সেটা হলো বায়োলজি পেপারটাকে সবাই ওয়ান গোতে করার চেষ্টা করে না। আমি অনেক দিন আগে 2017-এ, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, নিষ্ঠা কিছু একটা ছিল, যে এইমসের টপার ছিল, সে তার পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিতে শেয়ার করেছিল, আমি নিটের পেপার 1 গো 2 গো 3 গোতে করি, তোমার অ্যাটেম্প্ট করি। তখন আমি বুঝতে পারিনি হোয়াট ইজ 1 গো, হোয়াট ইজ 2 গো, হোয়াট ইজ 3 গো, কী বা দরকার একটা বায়োলজি পেপারকে 1 গো 2 গো 3 গোতে আবার কি। তখন আমি যখন নিজের মধ্যে বুঝতে পারলাম, তখন আমি সেই নিজের মধ্যে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, সেটা হচ্ছে একটা বায়োলজি পেপারকে বা যে কোনো পেপারকে, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, যখন তুমি প্রথম হাতে পাচ্ছ, তখন কিছু কোশ্চেন এরকম থাকবে যেগুলো তোমাকে বিনা ভেবে, মানে একবারও না কনফিউজড হয়ে তুমি সেগুলো মেরে দিতে পারবে, এবং সেটা হচ্ছে তোমার ফার্স্ট গো। তারপর তুমি সেই কোশ্চেনগুলো করবে যেগুলো ধরো তোমাকে একটু কষতে হবে, বা একটু ভাবতে হবে, একটু অ্যাসারশন রিজন টাইপ আছে, একটু তোমার ক্রিস ক্রস আছে, একটু ক্রস দ্য ম্যাচ আছে, তো বা একটু ধরো ফিজিক্সের কোনো বড় অঙ্ক আছে, কিন্তু তুমি পারবে, সেই জিনিসগুলো সেকেন্ড গোতে যাবে। অ্যান্ড থার্ড গোতে কোনগুলো যাবে, যেইগুলো তুমি একদমই পারবে না, বা যেগুলো তোমার একদমই আয়ত্তের বাইরে, তোমাকে হয়তো ওয়াইল্ড গেস করতে হবে, বা তোমাকে হয়তো একটু ভেবে চিনতে, একটু নিজেকে একটু মাথা ঝাঁকা দিয়ে বের করে পুরোনো দিনের স্মৃতি ঘেটে হয়তো সেই উত্তরটা তোমাকে বের করতে হবে, বা কোনো অঙ্ক হয়তো তুমি ফর্মুলাই কমন পাওনি, তোমাকে গোজা মিলে কোনোভাবে হয়তো মেলাতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে থার্ড গো এটাকে আমরা বলি। এবার আমি আসি সিকোয়েন্সে, সবার প্রথম বায়োলজি করো। আমার টার্গেট সবসময় থাকতো, আমার এটা অভ্যাস ছিল, প্র্যাকটিস ছিল, যে আমি 20 মিনিটসে বায়োলজি সলভ করতাম। আমি বলছি না তোমাদেরও 20 মিনিটে বায়োলজি সলভ করতে হবে, কিন্তু 30 মিনিটস টু 40 মিনিটস বায়োলজি সলভ, আর তার সাথে ওয়েমার। একটা কথা বারবার বলে দিচ্ছি, কোনো কোশ্চেনে কিন্তু তোমার রিথিঙ্কিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিথিঙ্কিং? মানে ধরো আমার এক্ষুনি একটা প্রশ্ন আমি অ্যাটেন্ড করলাম, আমার মনে হলো এটার উত্তর ধরো 10-এর দাগের উত্তর বি হবে, পরক্ষণে আবার মনে হলো না 10-এর দাগের উত্তর সি হবে, এরকম কনফিউশনের মধ্যে যাবে না। নর্মালি এক্সামে আমরা এরকম কনফিউশন করে অনেক সময় ঠিক উত্তর কেটে ভুল উত্তর করে দিয়ে আসি। আর আরেকটা জিনিস সবাই মাথায় রাখো, ওয়েমার ফিল আপ করার সময় কোনো সেকেন্ড থট নয়, যত সেকেন্ড থট ওয়েমার ফিল আপের আগে করে নাও, আগে শেষ করে নাও, কিন্তু ওয়েমার একবার ফিল আপ হয়ে গেলে সেখানে কিন্তু কেউ কোনো সেকেন্ড থট দেবে না। মানে ওয়েমার ধরো একবার আমি কোশ্চেন করতে করতে ওয়েমার ফিল আপ করে নিলাম, আমি নর্মালি বলছি বায়োলজি শেষ করার পর আমি ওয়েমার ফিল করতাম, এবার বায়োলজি শেষ হয়ে গেছে, এবার আমি ওয়েমার ফিল করছি, ওইখানে যদি আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ে ওয়েমার ফিল করতে চাই, এক তো আমার টাইম নষ্ট হবে, যেটা আমার 2021-এ হয়েছিল। আমি বায়োলজিতে 1 ঘন্টা 15 মিনিট নিয়ে নিয়েছিলাম, আমি ফিজিক্স করার টাইম পাইনি, কেমিস্ট্রি করার টাইম পাইনি, যেখানে কেমিস্ট্রি পেপার অনেক ইজি ছিল। তো এই জিনিসটা কিন্তু কেউ করবে না, ঠিক আছে।
তো কোনো রিথিঙ্কিং না, কোনো ওভার থিঙ্কিং না, যদি খুব মনে হচ্ছে তাহলে ওটাকে মার্ক করে রাখো, ওটা আমরা সেকেন্ড গোতে দেখবো, ওই ওয়েমারটা আমরা ফিল আপ করবো না। যেগুলো ফুল কনফিডেন্টলি আনসার করবে ওয়ান গোতে, তারপরেই কিন্তু বায়োলজি সেইগুলো ফিল আপ করে নিলে, ঠিক আছে। নেক্সট আমি কেমিস্ট্রি অ্যাটেন্ড করলাম, কেমিস্ট্রিও সেমভাবে ওয়ান গোতে যেগুলো হয়ে গেল সেটা আমি করে নিলাম। এবার যদি কেমিস্ট্রি করতে করতে আমার অনেকটা টাইম চলে যায়, ঠিক আছে, আমি ধরো দেখছি কেমিস্ট্রি করতে আমার 1.5 ঘন্টা হয়ে গেছে, এবার আমাকে ফিজিক্স ধরতেই হবে, তারপর কিন্তু আমি 2 গো বা 3 গো করবো, ঠিক আছে। তাহলে বায়োলজি আমি 40 মিনিটসে শেষ করবো ওএমআর ফিলিং সমেত, তারপরে কেমিস্ট্রি করে কেমিস্ট্রির ফিল আপ করবো, 1.5 ঘন্টা যেন হয়ে যায়, আর 1.5 ঘন্টা বাকি আছে। এখানের মধ্যে 1 ঘন্টা আমার সবসময় টার্গেট রাখতে হবে ফিজিক্স যেন কমপ্লিট করতে পারি 1 ঘন্টার মধ্যে। যদি মনে হয় যে ফিজিক্স 1 ঘন্টার মধ্যে হচ্ছে না, ধরো মনে হলো যে আধ ঘন্টার মধ্যে ফিজিক্সের মোটামুটি একটা হিউজ লেন্থ হয়ে গেছে, তখন সেইটাকে আমি ওরকম, আর ফিজিক্সে আমি কখনোই ওরকম একে মানে আলাদা আলাদা করে ওএমআর ফিল করিনি, আমি পুরো ফিজিক্সটাকে 1 গো 2 গো 3 গোতে কমপ্লিট করে তারপরেই আমি ওএমআর ফিল করতাম, ঠিক আছে। তো এটা আমি আমার পেপার অ্যাটেন্ডিং স্ট্র্যাটেজি শেয়ার করছি, তোমাদের যেখানে মনে হয় যে এই জায়গাটা এরকম করলে ভালো হয়, এই জায়গাটা আমি এরকমই বেশি অভ্যস্ত, সেটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কিন্তু সবার ক্ষেত্রে আমি যে পয়েন্টটা বারবার করে বলবো সেটা হচ্ছে 1 গো 2 গো 3 গোতে পেপার সলভ করে কিন্তু খুব বেশি দরকার। মানে ধরো আমরা একবার পেপারটাকে দেখলাম বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি, একবার পেপারটাকে দেখলাম বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স, তারপরে যেন আমি আরেকবার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স, এই জিনিসটা যেন 3টে গোতে হয়। কারণ কি, আমি তোমাকে আমার একটা এক্সপিরিয়েন্স বলছি, 21 নিটে 21 বা 20 নিটে আমার গোখেল মেমোরিয়ালে সিট পড়েছিল, আমার যতদূর মনে পড়ছে গোখেল মেমোরিয়াল কলকাতার খুব নামি স্কুল, ওখানে সিট পড়েছিল। তো ওইখানে না ইনফ্রাস্ট্রাকচারটা খুব সুন্দর, মানে প্রায় ভেতরটা রাজকীয় মতো, ঠিক আছে। তো আমি কখনো ওই স্কুলে ঢুকিনি, জানতাম না, তো আমার বেশ ভালো লেগেছিল স্কুলটা। তো আমার সিট পড়েছিল প্রায় লাস্টের দিকে এরকম, এবং স্কুলগুলোতে না প্রচুর মানে মানে এদিক থেকে দরজা ওদিক থেকে দরজা, মানে 3-4টে দরজা একটা রুমের মধ্যে, ব্যালকনি আছে, মানে ভীষণই একটা সুন্দর স্কুল। তো ওই স্কুলে নর্মালি আমি যখন এক্সাম দিতে যাই, তো ওখানে না আমি দেখেছিলাম যে সবাই মানে অনেক মানে আমি জানি না, মানে আমার হলটা একটা ভালো ছিল না, মানে হলে কাউকেই দেখে লাগছিল না যে চান্স পাবে, সবাই ওরকমই পরীক্ষা দিচ্ছিল, আমি ওরকম পরীক্ষা দিচ্ছিলাম। তো আমি একটু ডিস্ট্রাক্টেড ছিলাম রুমের অত সুন্দর ছবিটা দেখে। তো আমি পরে এসে দেখছিলাম যে আমি কিছু কিছু কোশ্চেন পারতাম, আমি জানতাম, কিন্তু আমি জাস্ট 2বার পড়িনি বলে বা 3বার কোশ্চেন পেপারটাকে পড়িনি বলে তাহলে আমি পারিনি। মানে কি, মানে ধরো এটা হচ্ছে আমার কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপারটাকে আমি একবার প্রথমে রিডিং দিলাম, তো এই একবার রিডিং দেওয়ার পর আমার মাথার মধ্যে আসলো না কিছু, কিন্তু বিশ্বাস করো তুমি কোশ্চেন পেপারকে যতবার পড়বে, যতবার রিডিং দেবে, ততবার কিন্তু তুমি সেই কোশ্চেনগুলো করে আসতে পারবে। মানে 2বার 3বার 4বার এক একটা প্রশ্নকে যদি পড়ো, আমি বাড়িতে এসে দেখেছিলাম এই কোশ্চেনটা তো আমার জানা কোশ্চেন, আমি তো এরকম একটা কোশ্চেন অলরেডি করে গেছি বাড়িতে, কিন্তু জাস্ট ওই মানে পড়ে বুঝতে পারিনি। এবার এক্সাম হলের টেনশনটা তো অন্য হয়, ওটার সঙ্গে তার নর্মাল বাড়িতে এক্সাম দেওয়া বা মক টেস্টে বা আকাশ এলেনি এক্সাম দেওয়ার মধ্যে একটু তো ডিফারেন্স থাকে, তখন কঠিন লাগতে শুরু হয়, মনে হয় কী বা দিয়ে দিয়েছে, কোথা থেকে দিয়ে দিয়েছে। কিন্তু না, অনেক কোশ্চেন থাকে আমাদের জানার মধ্যে থাকে, অনেক কোশ্চেন থাকে যেগুলো আমরা একবার 2বার 3বার ভালো করে পড়লেই পারবো। তো এই ভুলটা যেন কারোর মিস না হয়। আর একটা কথা সবাই মাথায় রাখবে, ওয়েমার যখন গোল করবে তখন প্লিজ বি এক্সট্রা কেয়ারফুল, কারণ পরীক্ষার হলে তোমার খাতাটা যাবে না, ওটা নিয়ে তুমি বাড়ি চলে আসবে। তোমার পরীক্ষায় যে খাতাটা তোমার মানে ফিউচার ডিসাইড করবে সেটা ওই ওয়েমারটা। তো সবাই মানে যার যে যতই অন্যমনস্ক হও যাই হও, তো ওয়েমারটা যখন ফিল করবে তখন যেন এক্সট্রা কনসাস দিয়ে ফিল করা হয়, একদম যেন চোখ কান নাক ষষ্ঠ ইন্দ্রিয় যেন কাজ করে ওয়েমারটা ফিল করবার সময়। কারণ আমার নিজের দেখা, এখন এটা খুব কম হয় স্টুডেন্টদের মধ্যে, বাট আমাদের সময় খুব হতো 17-18তে, এরকম প্রচুর হতো যে আমরা ভুল ওয়েমার গোল করে চলে আসতাম, এবং একটা ভুল করতাম পরপর বাকি সমস্তগুলো ভুল করে চলে আসতাম। তো এই জিনিসটা যেন কারোর সঙ্গে না হয়, ঠিক আছে। যারা অনেক ভালো পড়েছে, সারা বছর অনেক প্রিপারেশন দিয়েছে, তাদের মধ্যে কিন্তু এই ওয়েমারটাই সব, যদি ওয়েমারটাকে ঠিক করে না করে আসতে পারি খুব মুশকিল। আর বারবার বলছি, ওয়েমারের মধ্যে যে সিগনেচারগুলো আছে সেগুলোর জন্য এক্সট্রা টাইম নষ্ট করবে না, চেষ্টা করবে তাড়াতাড়ি করে দেবার। যদি তারপরেও টিচাররা এক্সট্রা টাইম নষ্ট করে, প্যানিক করার কোনো দরকার নেই, লাস্ট মোমেন্ট অবধি। যদি ধরো এরকম মনে হয়েছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল লাস্ট 2022-তে ফিজিক্সের আমি মোটামুটি করেছিলাম কোশ্চেন, কিন্তু ফিজিক্সের লাস্ট 3টে কোশ্চেন আমি পারছিলাম না, বাট 3টে কোশ্চেন এত ইজি ছিল, আমি লাস্ট যখন খাতা তোলা শুরু হয়েছে আমি তখন 3টে কোশ্চেন করেছি। তো নিজের চেষ্টাটা যেন একদম লাস্ট মোমেন্ট অবধি থাকে, একদম শেষ মোমেন্ট অবধি থাকে। আমার খাতা তুলে নিচ্ছে তখনও যেন আমি একটা কোশ্চেন এরকম হয় যে বাদ চলে গেছে, আমি যদি পারি একটু করে নিই, এরকম যেন মেন্টালিটি থাকে। সবাই নিজেকে, আমাকে নিজের চান্স পেতে হবে, এই পেপারটা ডিসাইড করবে আমি নিজের চান্স পাবো কি পাবো না, আমি ডাক্তার হবো কি হবো না। তো সেই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু কোনো সুযোগ ছাড়া যাবে না। তো আই গেস কীভাবে পেপার অ্যাটেম্প্ট করতে হবে, কীভাবে না অ্যাটেম্প্ট করতে হবে সেটা আমি বলে দিলাম। ফিজিক্সের ক্ষেত্রে সবাই রাফ ওয়ার্ক ভীষণ ক্লিয়ার করে করবি, ভীষণ ক্লিন করে করবি। খাতার পাশে অনেক জায়গা থাকে, খাতার পিছনে তোর
অনেক জায়গা থেকে, যে কারণেই আমি সবাইকে বলেছিলাম যে যখন পেপার চুজ করবি তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চুজ করবি, ইংলিশ তো থাকবেই, তোর ওয়েমারে তো আর বেঙ্গলি বা ইংলিশ লেখা থাকছে না, তোর তার সঙ্গে ইংলিশও থাকবে বাংলাও থাকবে, যাতে রাফের জন্য এনাফ জায়গা পাওয়া যায়। আমি সবাইকে এটা বলেছিলাম, জানি না তোরা কজন করেছিস, ঠিক আছে না করলেও কোনো অসুবিধা নেই, যদি শুধু ইংলিশ চুজ করেও থাকিস তাও কিন্তু সেখানে অনেকটা জায়গা পাবি, অনেকটা পেপার পাবি, তো সেখানে করবি, রাফ ক্লিয়ার করবি, পরে যখন রাফটা মেলাতে যাবি তখন যেন প্রপার ওয়েতে মেলাতে পারিস। আর ক্যালকুলেশন ক্লিয়ার করবি, কেউ ইউনিটে কোনো ভুল করবি না, এটা খুব হয় ইউনিটে ভুল হয়ে যায় বারবার করে, এক্সামে কিন্তু নিট এক্সামে কিন্তু ইউনিটের গন্ডগোলের অঙ্ক কিন্তু প্রচুর দেয়, ঠিক আছে। আর বায়োলজিতে আমি আমার নিজের পার্সোনাল একটা আমি তোমার তোর কী বলে বটনিতে 180 আউট অফ 180 পেয়েছিলাম, কিন্তু জুলজিতে পাইনি, জুলজিতে আমি একটা ম্যাচ দ্য ফলোয়িং ভুল করে চলে এসেছিলাম। তো এরকম ভুল যেন কারণ না হয়, ঠিক আছে। যদি এরকম মনেও হয় যে একটা ওয়েমারে ভুল করে ফেলেছিস, তাহলে একটা ঠিক তুই খাতায় করেছিস বাট ওয়েমারে গোল করতে গিয়ে ভুল করে ফেলেছিস, ডোন্ট প্যানিক, একটা ভুল হলে কিচ্ছু হবে না, বাকিগুলো কর, বাকিগুলো ভালো করে দিওয়াই। 1 নম্বরের জন্য হয়তো তোর একটা কলেজ এদিক ওদিক হতে পারে, কিন্তু তোর সিলেকশন তো আটকাবে না। সো আমার মনে হয় আমি যতটা বোঝাতে পারলাম, বোঝাতে চাইলাম, বোঝাতে পেরেছি। তো কোনো চাপ নিবি না, কোনো এক্সট্রা হেডেক কিছু নিয়ে যাবি না, পেন্সিল দরকার নেই, ওখানে যা দেবে তাই। পেনটা এক্সাম শুরু হওয়ার সঙ্গে আগে একবার লিখে দেখে নিবি, মানে যখন কোশ্চেন পেপার দেবে পিছন দিকে লিখে দেখে নিবি, একটু দাগ টেনে দেখে নিবি যেন ঠিক থাকে। যখন গোল করতে শুরু করলি তখন দেখলি ভুল, বা যখন কোশ্চেন করতে শুরু করলি তখন দেখলি ভুল। আর একটা জিনিস মাথায় রাখবি, কোনো কোশ্চেন যেন বাদ না যায়। এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেকে না কোশ্চেন আনসার করে ওয়েমারে গোল করে না, ঠিক আছে, এটা যেন না হয়। তুই যে টাইমটা দিচ্ছিস, মানে ওয়েমার ফিলিংয়ের সময় আই হ্যাভ টু বি 100% কনসেন্ট্রেটেড, 200% কনসেন্ট্রেটেড, ঠিক আছে। তো আই গেস আমি বোঝাতে পারলাম। যদি কারোর কোনো কোশ্চেন থাকে পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি নিয়ে, বা কী করবো না, অবশ্যই কমেন্ট করে জানা। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি যত তাড়াতাড়ি সম্ভব, যদি কোনো ভিডিও আমার মনে পড়ে তোদের জন্য বানানো উচিত, যেটা তোদের হেল্পফুল হবে, আমি অবশ্যই বানিয়ে দেবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই, অল দ্য বেস্ট।